দারুণ সফরে আমরা যাচ্ছি। আপনারা খালি দেখেন, আপনারা আমার যারা বৃন্দাবনের ব্লগ দেখেছেন তারা দেখেছেন আমাদের বৃন্দাবনের গোসাই ছিলেন রঘুবাবু, আর তার বাড়ি যাচ্ছি আমরা। আর তার সাথে সাথে মালদার রামকেলি মন্দির দর্শন। দারুণ মজার ব্যাপার। আজকে প্রায় 22 থেকে 25 জন আমরা ওখানে যাচ্ছি। অত 3খানা গাড়ি করা হয়েছে। আজ আমরা একটা দারুণ যাত্রায় বেরোলাম। আজকে 17/8/2024 তারিখ। যাচ্ছি আমরা ডালখোলা থেকে। যাব কোথায়? আমাদের লক্ষ্য হচ্ছে গঙ্গারামপুর। সেখান থেকে আমরা যাব রামকেলি অর্থাৎ মালদায় গৌড়। তারপরে আমরা বাড়ি ফিরব। গাড়ি ভাড়া করেছি, আমরা রিজার্ভ করেছি। 3খানা স্করপিও গাড়ি রিজার্ভ করা হয়েছে। মাথা পিছু 1000 খানিক টাকা খরচ হবে আমরা দেখেছি। আমরা প্রায় 23 জন আছি আজকে যে জায়গায় আমরা যাচ্ছি তার যদি একটু ঘটনা না বলি তাহলে আমাদের বিষয়টা বুঝতে একটু অসুবিধা হবে। প্রথমে বলি, দেখুন, আমরা নভেম্বর 2023-এ বৃন্দাবনে 84 কোষ যাত্রা করেছিলাম। এই যাত্রায় আমাদের সাথী ছিলেন গঙ্গারামপুরের এক গোসাই রঘুনাথ ভট্টাচার্য মহাশয়। পেশায় তিনি পুরোহিত, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান দারুণ। খুব বেশি পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু আধ্যাত্মিক নলেজ খুব সুন্দর। বৃন্দাবনে আমরা 10 দিন ওনার সাথে ছিলাম। উনি আমাদের পুরো ট্যুরটাকে পরিচালনা করেছিলেন। আমরা ওনার কথাবার্তা এবং ব্যবহারে মানে অভিভূত হয়ে যাই। আমরা অবাক হয়ে যাই যে একটা মানুষ এত ভালো হতে পারে। মাত্র 35 থেকে 37 বছর বয়স হবে। এই যে আমাদের গাড়িটা ছুটে চলেছে দেখুন, এই ডালখোলা থেকে এখন বাইপাস ধরেছি আমরা। এখন তো রাস্তা খুব সুন্দর হয়ে গেছে। এই জন্য যাওয়ার পথটাও খুব সহজ হয়ে গেছে। এই যে গাড়িগুলো যাচ্ছে না, আমরা এখন ডালখোলা থেকে বেরিয়েছি। চলো, ফাইন। তো বলি, এই রঘুনাথবাবু উনি ওনার বাড়িতে একটা মন্দির তৈরি করেছেন, কাজ শুরু করেছেন। তখনই আমাদের সাথে আলোচনা হয়েছে, কিন্তু মন্দির বানাতে তো অনেক অর্থ দরকার হলো। সেই অর্থের ওনার কাছে কিন্তু যোগান একটু কমে এসেছে। তো ওনার সাথে আমাদের এত ভালো রিলেশন হয়ে যায়। পরে উনি আমাদের ফোন করেন যে, স্যার, এরকম ব্যাপার, আমার একটু অর্থের অভাব হয়েছে, যদি আপনারা কিছু সাহায্য দেন তাহলে আমি কাজটাকে শেষ করতে পারি। ওনার কথা শুনে আমাদের মন খুব মনে ইচ্ছা তৈরি হয় যে না, সত্যি সত্যি উনি এত ভালো মানুষ, এত ভালো একটা কাজ করছেন, একটা মন্দির তৈরি করছেন সনাতন ধর্মের প্রচারের জন্য। এই দেখো, আমরা রায়গঞ্জে চলে এসেছি। এটা হচ্ছে শিলিগুড়ি মোড়। এখান থেকে বাঁ দিক ঘুরেই আমরা যাচ্ছি টুয়ার্ডস বালুরঘাট রাস্তা। এই হচ্ছে গঙ্গারামপুর যেতে গেলে ওই বালুরঘাট রাস্তা ধরতে হবে। রাস্তা কিন্তু আগাগোড়ায় খুব সুন্দর। তো আমরা রঘুবাবুর কথাতে খুব প্লিজড হই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিই যে ওনাকে কিছু একটু অর্থ সাহায্য করব। এই হচ্ছে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের কর্ণজোড়া, যেখানে সব ডিস্ট্রিক্ট অফিসগুলো রয়েছে। আমরা কর্ণজোড়া ক্রস করছি এখন। আর এখান থেকে আরও ঘন্টা দেড়েক তো লাগবেই। আমাদের ডালখোলা থেকে দেখেছি গঙ্গারামপুরের দূরত্ব 110 কিলোমিটার। হ্যাঁ, গঙ্গারামপুর থেকে নয়াবাজার যাব। নয়াবাজারে ওখানে রঘুবাবুর লোক রেখে দিবেন বলেছেন। আমি সঞ্জয়কে রেখে দেবো, সঞ্জয়, চন্দন, এরা কিন্তু আমাদের ওই 84 কোষ যাত্রাতে ছিল। ওরা থাকবে, ওরা আপনাদেরকে রিসিভ করে নেবে নয়াবাজার থেকে। তো যাই হোক, রঘুবাবু যখন বললেন তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, চলুন, ওনার পাশে আমাদের একটু দাঁড়ানো উচিত। শুধুমাত্র ঘুরলাম ফিরলাম, ভালো মন্দ কথা শুনলাম, কিন্তু একটা রেজাল্ট, একটা কিছু না করা পর্যন্ত আমরা ভালো লাগছিল না যে রঘুবাবুর জন্য যদি কিছু করা যায়। তো যে এখন ভগবান একটা সুযোগ করে দিল, এত ভালো মানুষটা এত সুন্দর একটা কাজ করছে, সনাতন ধর্মের প্রসারের এত সুন্দর কাজ করছে, আর তার পাশে আমরা দাঁড়াতে পারবো না? এটা কখনো হয় নাকি? আমাদের দাঁড়ানো উচিত। তো আমরা দেখো সুযোগ পেয়ে গেলাম। রঘুবাবুর কথা মতন আমার যে অনলাইন ক্লাস আছে, যোগের ক্লাস আছে, সেখানে সবাইকে আহ্বান করলাম। তো প্রায় 81-82 হাজার টাকা কালেকশন হয়ে গেল আমাদের 3 দিনের মধ্যে। সবাই যদি যে কোনো কাজ আমরা সবাই যদি মিলেমিশে করি তাহলে কাজ কিন্তু সহজ হয়। এটা এবার প্রমাণিত হলো। এর আগেও আমরা বহুবার প্রমাণ করেছি আমাদের অনলাইন ক্লাসে, তো এবারও সেটা প্রমাণিত হলো। এই যে গাড়িটা এখন কালিয়াগঞ্জের উপর দিয়ে যাচ্ছে। এই কালিয়াগঞ্জে এখানে মলি আছে, মলিকে আমরা তুলবো। মলি আমাদের জন্য অপেক্ষা করছে, মলিকে গাড়িতে নিয়ে নেব। আর এই দেখো, গাড়ি গঙ্গারামপুরে ঢুকে গেল। এখান থেকে নয়াবাজার যাব,
আমাদের ঘন্টা 2 লেগেছিল। 6টা, 6:30টার সময় বেরিয়েছি, 8:30টার মধ্যে আমরা একদম সঠিক সময়ে দেখলাম আমরা রঘুবাবুর বাড়ি পৌঁছে গেছি। তো যাই হোক, রঘুবাবুর জন্য আমরা সবাই কালেকশন করেছি। ওনাকে আমরা 51,000 টাকা নগদ টাকা দিব আজকে, এবং একটা মন্দিরে বাজানোর ইলেকট্রিক্যাল একটা ঘন্টার সেট প্রায় 18,000 টাকা দাম, সেটা আমরা ওনাকে দিব। আর আমরা একটা পাথর লাগিয়েছি আমাদের অনলাইন যোগ ক্লাসের নামে, সেই পাথরটাও ওনার মন্দিরে বলেছি লাগাবেন, যাতে সবাই উৎসাহিত হয়, আগে কেউ এসে দেখে যেন দান দিতে ইচ্ছুক হয়। ওই জন্যই পাথরের মধ্যে ডিটেলসে লিখে একটা পাথর বানিয়েছে। আনুমানিক 81,000 টাকা, 82,000 টাকা আমাদের খরচ হয়েছে। আর আজকে যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যটা আর কিচ্ছু নাই, আজকে ওনার হাতে সব কিছু তুলে দেওয়া আর ওনার ওই মন্দিরটা একটু দেখা। এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল। যাই হোক, রঘুবাবুর সাথে সব কথা হয়েছে। এই যে আমরা নয়াবাজার থেকে গোপালগঞ্জ গ্রামের দিকে ঢুকছি, একদম গ্রামের মধ্যে। রাস্তাটা ভালো করেনি রঘুবাবু, যেখানে মন্দিরটা বানিয়েছেন রাস্তাটা একদমই চাপা, গাড়ি টাড়ি যেতে একটু অসুবিধা। একটা একদম গ্রামের মধ্যে এই জায়গাটা আমাদের একটু মনে হলো ঠিকঠাক হয়নি, একটু বেশ ভালো জায়গায় একটু করতে পারতে। দেখো কত চাপা জায়গা। যাই হোক, আমরা পৌঁছালাম এখানে। রঘুবাবু সঞ্জয়কে রেখে দিয়েছিলেন। সঞ্জয় তো আমাদের পরিচিত, দেখেই আমরা চিনতে পেরেছি। লাস্ট ওর সাথে নভেম্বর মাসের পরে আর দেখা হয়নি, চিনতে পেরেছে, ও আমাদেরকে চিনতে পেরেছে। গেলাম, এইখানে আমাদের গাড়িগুলো রাখা হলো। মোটামুটি আমি গুনে দেখলাম যে আমরা 23 জন আছি। হ্যাঁ, আর সকালে এখানে আমাদের বাল্যভোগের ব্যবস্থা করেছেন রঘুবাবু। চলো নামি সবাই এবার গাড়ি থেকে, আমরা দেখো। হরে কৃষ্ণ, চলো। জল থাক, জল তখন হবে। এই যে আমাদের সবাইকে দেখছো না, আমরা সবাই বৃন্দাবনে গিয়েছিলাম। ওই বৃন্দাবনের টিম বেশিরভাগই সবাই এসেছে। আপনার মধ্যে অমৃতা যায়নি, অমৃতার খুব শখ হয়েছে, বললো স্যার একটু দেখবো রঘুবাবুর মন্দিরটা। ও এসেছে, ওর পরিবার, জয় এসেছে, আর ওর ছেলেকে নিয়েছে। আর এই যে সামনে সঞ্জয়, এটা হচ্ছে চন্দন, ওর মাথায় ওই যে প্লেটটা নিয়ে যাচ্ছে, লেখা প্লেটটা। আর এই দেখো আমাদের পুরো টিম, 23 জনের টিম। সবার খুব আনন্দ। এই বৃন্দাবনবাবু, তার ওয়াইফ চায় না, অভিমন্যু যায়নি বৃন্দাবনে, অভিমন্যু এসেছে আজকে আমাদের সাথে, খুব সুন্দর। এটা হচ্ছে চন্দন। চন্দন আমাদের খুব সেবা দিয়েছিল বৃন্দাবনে, তাই ওদের কথা আমরা কখনো ভুলতে পারবো না। ওদের কথা সব মনে আছে। কি সেবা, এদের ভাব, কি ভক্তি। জয় নিতা, জয় নিতা। এ কোথায় দেখছি তোমায়? এর সাথে দেখা হচ্ছে কিন্তু দেখা চেহারা চেনা চেনা। দারুণ, এই দেখো, বাহ দারুণ। এই ঝুলন, ঝুলন পূর্ণিমা। দেখো ভোগ তৈরি হচ্ছে সব এখানে। খুব ভালো মানুষ। এই ধর্মপত্নী। এই দেখো, সব দেখায়। হ্যাঁ, এই দেখো এখানে প্রসাদ বানাচ্ছে, প্রসাদ হচ্ছে, এটা প্রসাদের ঘর। বাহ বাহ, খুব সুন্দর। মাসি, এই স্যারের কাছে আমরা ক্লাস করি, এই স্যারই সবকিছুর আর কি। আজকে যে নিয়ে এসেছেন স্যারের মাধ্যমে এটা মা। হ্যাঁ, আর এখানে এখন থাকা হচ্ছে কোথায়? আমরা দুটো রুম আছে, এটাতে আমরা থাকি, এটাতে মা থাকে। আচ্ছা, আর আগের রুম? আগের সব ভেঙে দিয়েছে, আগের এর মধ্যে ছিল। হ্যাঁ, এরকম ভক্তদের জন্য উপরে ঘর করা হবে, এই পরিকল্পনা আছে। উপরে পরিকল্পনা, উপরে ঘর করলে সবাই এসে থাকবে। এই ঝুলনের জন্য এগুলো একটু সাজানো হয়েছে। এই পাড়ার লোকজন সব আছে।
দারুণ, পুরো চলছে কাজ। দেখবেন পিছনে রাখবেন। সরে যাও, দুম করে আওয়াজ যাবে পরে। হ্যাঁ বিরাট আওয়াজ। সুইচটা অন করতে হবে না, সুইচটা অন এর কাছে সুইচ আছে দেখেন। রঘুবাবু জানালেন আজ খুব ভালো দিনে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এদিকে ঝুলন পূর্ণিমা চলছে, আর তার সাথে আজকে রূপ গোস্বামী তিরোধান দিবস। এই জন্য আমরা যে গৌড়ে যাচ্ছি, রামকেলিতে যাচ্ছি, ওইখানে ওনাদের অনেক কিছু দেখার রয়েছে, সেগুলো আমরা সব দেখব। ওনাদের কথা, রূপ গোস্বামী গেছে, রূপ সনাতন গিয়েছিলেন না গৌড়ে ধর্মপ্রচারে, ওই সব জিনিস আজ আমরা দেখব। আমি এখন একটু যাচ্ছি উপরে দোতলাটা দেখতে, কোন পরিবেশের মধ্যে রঘুবাবু থেকেছেন, থেকে এই ধরনের ভাবনা চিন্তা ওনার মধ্যে এসেছে এবং এরকম একটা কাজ উনি করবেন সিদ্ধান্ত নিয়েছেন। এগুলো ভাবলে সত্যি অনেকটা জায়গা। চলো, ওই জন্য আমি একটু দোতলার ছাদে উঠলাম। এখান থেকে আমি পুরো পরিবেশ, এপাশের ঘরগুলো দেখলেন না, ঠিক এরকম একটা পাড়া গায়ের মধ্যে রঘুবাবু থাকেন। কত মানুষের কত ইচ্ছায় দেখো, আমরা ছেলে পেলেদের মানুষ করছি, পড়াশোনা শেখাচ্ছি তাদেরকে, আর রঘুবাবুর ইচ্ছা হয়েছে ভগবানের সেবা করবে, তাই সে এত বড় একটা মন্দির বানিয়েছে। বাড়ির মধ্যে মন্দির এবং ওখানে উনি থাকবেন, পাশেই মন্দির, দিবারাত্রি সেবা চলবে ভগবানের। পাড়া পুরো হিন্দু অধ্যুষিত এলাকা, গোপালগঞ্জ, এটা গঙ্গারামপুর থেকে নয়াটোলা, নয়াবাজার, যে গঙ্গারামপুর যেখানে দইয়ের বাজার আছে, গঙ্গারামপুর দইয়ের জন্য বিখ্যাত আপনারা জানেন, নয়াবাজার, এই নয়াবাজার থেকে আসতে হয় গোপালগঞ্জ, অল্প একটু রাস্তা, সেইখানে রঘুবাবু এই মন্দিরটা বানিয়েছে। খুব ভালো লাগে। দেখুন, আমার তো মনে আছে আমি নিজের সামাজিক প্রতিষ্ঠার জন্য 4তলা বাড়ি, 3তলা বাড়ি বানিয়েছি, আর ভাবলে অবাক লাগে যে রঘুবাবু ঈশ্বরের সেবার জন্য এত বড় একটা কনস্ট্রাকশন, বিরাট কনস্ট্রাকশন, প্রায় 4000 স্কোয়ার ফিট হবেই। এত বড় প্রপার্টি কীভাবে মানুষের কাছে চেয়ে এটে বানাবেন। এই যে এখানে দাও শরবত বলি। ও বাবা, শরবত দিলি। এটা অনেকদিন রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় কেশিঘাট, কোথায় বা বংশীবট, এগুলো চিনবার কোনো উপায় ছিল না। আজ থেকে 500 বছর আগে শ্রীমন মহাপ্রভু নদিয়াতে এলেন। শ্রীমন মহাপ্রভু নদিয়াতে এসে বিশ্ব ব্রহ্মাণ্ডকে হরিনামের প্রচারে মগ্ন হলেন এবং পরবর্তীতে আমাদের রূপ সনাতনের দ্বারা এই বৃন্দাবনটা পুনরায় স্থাপিত করলেন। আমাদের অষ্টগোস্বামী গৌড়ীয় বৈষ্ণবে, তার মধ্যে অন্যতম রূপ গোস্বামী চরণ, যার আজকে তিরোধান তিথি। আর এই রূপ গোস্বামী চরণের শুভ লগ্নে আপনারা যে এই গৌর গোবিন্দ মন্দিরে উপস্থিত হয়েছেন, এটি অনেক জন্মের অনেক ভাগ্য না থাকলে এরকম ব্যাপার হতে পারে। অনেক অনেক জন্মের অনেক বাবু
ব্যাখ্যা করলেন আজকের দিনটা সম্বন্ধে। তারপরে উনি আমার সংবর্ধনার ব্যবস্থা করেছেন। আমি তো নই, আমি হচ্ছি আমার অনলাইন যোগ ক্লাসের প্রতিনিধি হিসাবে আমি সবার হয়ে এই সংবর্ধনা নিলাম। রঘুবাবুর মা আমার গলায় একটা অঙ্গবস্ত্র পরালেন, একটা গীতা দান করলেন আমাকে, একটা ফুলের তোড়া দিয়ে আমাকে অভিনন্দন জানালেন। আর সত্যি আমরা যে কাজ করলাম, এই যে এগিয়ে আসলাম, রঘুবাবু অনেককে নিয়ে গেছেন, তিনি স্বীকার করেছেন যে আমি অনেককে নিয়ে এসেছি বৃন্দাবনে, কিন্তু আপনাদের মতন এরকম পুনরায় আবার দেখা করা, আবার আমার প্রতি আমার খোঁজ খবর নেওয়া, এই কাজ কিন্তু এর আগে আর কেউ করেনি। এই জন্য উনি আমাদের প্রতি খুব কৃতজ্ঞ স্বীকার করলেন। যাই হোক, এই দেখো আমাকে সংবর্ধনা দেওয়া হলো, আমারও খুব ভালো লাগছিল। আমি সবার প্রতিনিধি হয়ে এই সংবর্ধনা গ্রহণ করলাম। রঘুবাবুর মাকে প্রণাম করলাম, বয়স্ক মানুষ, শ্রদ্ধা রাখতেই হবে ওনাদের প্রতি। আর তারপরে রঘুবাবু বললেন যে আপনি কিছু বলুন। তা আমি ফ্র্যাঙ্কলি আপনাদের বলি, আমি খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে বয়সে রঘুবাবু একটা সনাতন ধর্মের প্রচারের জন্য মন্দির করার বা মন্দির তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং করলেনও, কাজটা অনেকটাই এগিয়ে ফেলেছেন, ঠিক এই সব বছর বয়সে আমি কি করেছি, আমার কি ভাবনা ছিল, সেটাই আমি সবার কাছে তুলে ধরলাম। দেখো এই বয়সে আমি কি করেছি, আমার সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার জন্য আরও নিজের বড় করে বাড়ি তৈরি করা, আরও অর্থ সঞ্চয় করা, আরও প্রাচুর্য, এসি লাগানো, গাড়ি কেনা, হ্যাঁ, মোটর সাইকেল কিনো, এই কিনো, ওই কিনো, আরও পোশাক আশাকের প্রতি ধ্যান, এইসবই ছিল আমাদের। বেশিরভাগ মানুষ এইভাবেই চলে, আমার মধ্যেও তাই ছিল। আমিও সমাজকে দেখেছি, সমাজের সবাই এইভাবেই তৈরি হচ্ছে, তা আমার মনেও সেই ইচ্ছা তৈরি হয়। কিন্তু আমি আজকে একদম সবার কাছে অকপটে স্বীকার করলাম যে না, আমার সিদ্ধান্ত একবারই সঠিক ছিল না। রঘুবাবু যে কাজ করছেন, এই কাজ আমাদের সবার করা উচিত। এইভাবে সনাতন ধর্মের প্রচার প্রসার যদি না হয়, তাহলে একদিন আমরা সবাই আমাদের এই মানবিক বোধ, এই মনুষ্যত্ব বোধ, এই মানব জীবনের সার্থকতা থেকে সবাই আমরা দূরে সরে যাব। আমরা কেউ বুঝতেই পারবো না কেন এই মানব জীবন। রঘুবাবু এখানে সব ব্যবস্থা করেছেন, লাইটের ব্যবস্থা করেছেন, ভালো একটা মাইক সেটের ব্যবস্থা করেছেন, আমরা আসবো বলে উনি সব ব্যবস্থা করেছেন আগের থেকে। মলির সাথে ওনার যোগাযোগ আছে, মলি হয়তো সব কিছু ইনস্ট্রাকশান দিয়েছে। তা আমি এইগুলো কথাই বললাম, সবার সামনে তুলে ধরলাম যে দেখো, একটা জীবন তো প্রতিষ্ঠা পাওয়ার জন্য একটা জীবন তো আমাদের কাটাতেই হয়, কিন্তু যখন তুমি দেখবে তোমার কাছে অর্থ এখন যা অর্থ রয়েছে, সে অর্থ বাকি জীবন চালানোর জন্য যথেষ্ট, এবার তুমি ভগবানের কাজ করো, এবার তুমি মানুষের কাজ করো। মানুষের কাজের মধ্যে দিয়েই ভগবান ঈশ্বর প্রাপ্তি ঘটে, এটাই হচ্ছে বাস্তব। যতক্ষণ না আমরা মানুষের কাজ করব, তার আগে ঈশ্বরকে কোনোভাবেই অনুভব করতে পারবো না। ঈশ্বরকে অনুভব করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর বিশেষ করে আমাদের স্বাস্থ্য অধ্যয়ন, শাস্ত্রে যেভাবে বলা আছে, যেভাবে জীবন ধারণের কথা বলা আছে, সেইগুলো আমাদেরকে মেনে চলতেই হবে। এটাই আমাদের হওয়া উচিত, এইভাবেই আমাদের জীবন ধারণ করা উচিত। রঘুবাবুকে দেখে সত্যি আমরা অবাক হয়ে যাই যে এই মানুষগুলো, এরাও তো পারতো, ওনার দুটি সন্তান আছে, উনিও তো পারতেন একটা বড় বাড়ি বানাতে, পুজো আচ্চার কাজ আরও বড় করে, হ্যাঁ, একটা বড় বাড়ি বানাতে পারতেন। এই যে দেখো, খোকনবাবু এসছে ডালপাড়ার থেকে, এই যে বৃন্দাবনবাবু এসছে, সব আমরা সব। রঘুবাবুর অনুরোধে অভিমন্যু ভাই একটু বক্তব্য রাখলেন। তিনি রূপ সনাতনের ছোট্ট একটা জীবন পরিচয় আমাদের সবার সামনে তুলে দেন। আমরা ছোটোবেলায় গেলে সব শুনেছি, খুব ভালো লাগছিল শুনতে। তারা এত সুন্দর লাইনে আমরা এসেছি, একমাত্র জয়ন্ত দাস দাদা ভাই, আমাদের দাদা ভাই পথটা দেখিয়েছেন। এই দাদা ভাইয়ের জন্য আমরা এত সুন্দর জায়গায় আসতে পেরেছি। মন্দিরের বাদ্যযন্ত্রটা সবাই মিলে আমরা রঘুবাবুর হাতে তুলে দিলাম। বেশ ওজন আছে ওটা, প্রায় 35-36 কেজি ওজন হবে বলেছিল আমাকে দোকান থেকে। এর মধ্যে শঙ্খধ্বনি বাজবে, ঘণ্টা বাজবে, কাঁসা বাজবে, খুব সুন্দর। মন্দিরে এটা বাজবে, পাড়ার মধ্যে মন্দির, সবার কানে যাবে এই আওয়াজ। এই দেখো আমরা সবাই, সৌরভ ধরেছে একদিকে অভিমন্যু ভাই, বৃন্দাবন ভাই, সবার হাতে রঘুবাবুর হাতে তুলে দেওয়া হবে। রঘুবাবু খুব আনন্দ পেয়েছেন, আমি বুঝতে পারছি উনি খুব খুশি হয়েছেন এটা পেয়ে, খুব ভালো লাগছে আমাকে। মার্বেলটা এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো সবাই মিলে, এটা ওনার হাতে তুলে দেয়। হ্যাঁ, একদম ফ্রন্টে কোথাও লাগায় যাতে মানুষ একটু হয় ওটা দেখে। ওটা
মেয়েরা কারা আছে? আছো মেয়েরা, মেয়েরা দাও, মেয়েরা দাও। না যাও যাও, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও, এই যাও, এই চার না, যাও যাও। নির্মাণের কাজে 51,000 টাকা আমরা আজকে নগদ এর হাতে তুলে দিলাম রঘুবাবুর হাতে। এখানে 51,000 টাকা আছে। আপনি এই টাকা দিয়ে আপনার দোতলার কাজ বা নিচের যে কাজ আছে, জানিয়ে এই টাকা যথেষ্ট নয়, খুব সামান্যই অর্থ, এটা আমরা আপনাদের হাতে দিয়ে গেলাম। এই আমাদের সবার দান, সবাই অল্প অল্প করে দিয়েছে। খুব আমরা খুব খুশি যে আজকে আমরা নিজেদের এই ভালো কাজে অংশগ্রহণ করে পারলাম। হ্যাঁ, তাই সবাই খুব খুশি, সবারই আনন্দ। এই সব মূলে হচ্ছে জয়ন্তদা। জয়ন্ত না তাহলে আমি কিছু না। সব প্রভু, আমাদের কান্ডারি হচ্ছে জয়ন্তদা। সব প্রভু, স্যার ছাড়া আমাদের কারো কিছু। রঘুবাবুর গানের গলা খুব সুন্দর। উনি বৃন্দাবনে আমাদের ভালো ভালো ভজন শোনাতেন, কীর্তন শোনাতেন। তাই আজ সামনে পেয়ে আমরা আর থেমে থাকতে পারলাম না, সবাই মিলে ওনাকে চেপে ধরলো। এই সুমন্তবাবু হচ্ছে তার মধ্যে এক নাম, সুচিত্রা আছে, সুমন্তবাবু আছে, এরা সবাই যে বৃন্দাবনবাবু আর চায়না দিদিভাই ঝুলন দোলনা দোলাচ্ছে, আর রঘুবাবু এইদিকে সুন্দর ভজন শোনাচ্ছেন সবাইকে। রঘুবাবুর গানের গলা খুব সুন্দর, আমরা বৃন্দাবনে শুনেছি, এখানেও খুব ভালো লাগছিল। আমাদের একটা দারুণ অনুভব। এখন ঘন্টাখানিক হয়েছে আমাদের, আমরা মোটামুটি 10টার সময় এখান থেকে বেরোবো, আগেই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সবাই চেপে ধরেছে, সেই বৃন্দাবনের অ্যাটমসফিয়ার চাই, একটু বৃন্দাবনের পরিবেশ আবার সবাই পেতে ইচ্ছা করছে। তাই রঘুবাবু বেশ জমিয়ে গান শুরু করলেন, জমিয়ে কীর্তন শুরু হলো, দারুণ ব্যাপার। আর আমরাও সবাই একটু নাচ টাচ করে একদম খুব জমজমাট একটা পরিবেশ তৈরি হলো। বিষ্ণু বলে রাধে শিব কি ডমরু মেরা বাজ রাধে 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 শিব কি ডমরু সে আওয়াজ আবে রাধে 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 का नाम राम बोल बोलो राधे 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 का नाम राम बोल बोलो राधे राधे गंगा भी बोले राधे जमुना भी बोले 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 এমন একটা গ্রামীণ পরিবেশে সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছেন, বাল্যভোগের ব্যবস্থা করেছেন রঘুবাবু। আর এর মধ্যে স্পেশাল ছিল গঙ্গারামপুরের ক্ষীর দই, লুচি করেছেন, তারপরে পনির দিয়ে তরকারি হয়েছে, পায়েস হয়েছে, মিষ্টি সব কিছু ছিল, সব ব্যবস্থা করেছেন। আমাদের এত ভালো লাগছিল যে মানুষটা সব দিকে খেয়াল আছে। আর ওনার বেশ কয়েকজন সাথীও রয়েছে, এই যে চন্দন, সঞ্জয়, তারপরে ওই রাধুনি ছিল একজন মহিলা, এরা সবাই মিলে দেখছি হাত লাগিয়েছে। খুব ভালো, আমাদের খুব ভালো লাগছে। কোথাও আপ্যায়নে কোথাও ত্রুটি রাখেননি রঘুবাবু। এইগুলো সব শিক্ষা ছিল আমাদের জীবনে। আমরা সঠিক সময় বেরিয়ে পড়লাম রঘুবাবুর ওখান থেকে, চলে আসলাম গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে।
এখান থেকে আমাদের বাড়ির জন্য একটু দই নিতে হবে। এত সুন্দর দই খেয়েছি, আর গঙ্গারামপুরের দইয়ের নাম শুনেছি, এখানে এসেছি আর একটু দই নিয়ে যাব না, এটা হয় কখনো? এখানে দই ছিল 120 টাকা টক দই, মানে নর্মাল মিষ্টি দই যেটি কেজি, আর 180 টাকা ছিল ক্ষীর দইয়ের কেজি। আর এটা তো কিনতেই হবে, আমরা একটু বেশি করে কিনলাম, আমি আর বৃন্দাবনবাবু। তখন বালুরঘাট থেকে শিলিগুড়ি, টুয়ার্ডস শিলিগুড়ি বাস স্ট্যান্ডে ক্রস করেই বাঁ হাতে দেখবেন অনেক দইয়ের দোকান আছে, এবং এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গঙ্গারামপুরের দই অনেক ভালো দই, এবং দামও অনেক কম আছে, একবার ট্রাই করে দেখতে পারেন। এখানকার যে ক্ষীর দই যেটা আছে 180 টাকা কেজি, এই দই আপনি কোথাও পাবেন না, এটা শুধুমাত্র গঙ্গারামপুরে পাওয়া যায়। এত অঞ্চলে আমি কোথাও পাইনি, খুব টেস্টি আছে। ওই সামনে দেখো বৃন্দাবনবাবু 4 কেজি দই কিনেছেন, বৌমা বলে দিয়েছেন বারবার, বাবা গঙ্গারামপুর থেকে ফেরার পথে কিন্তু একটু দই নিয়ে আসবেন গঙ্গারামপুরে। তাই গঙ্গারামপুরে কাজ সেরে আমরা চললাম মালদার দিকে। রঘুবাবু আমাদের সাথে আছেন, উনি কোথাও একটা পাঠ করছেন, সেখান থেকে ওনাকে গাড়ি দিয়েছে যাতে সময় মতন তিনি পাঠ ধরতে পারেন। ওই জন্য রঘুবাবু এই কিছুটা সময় আমাদের দিবেন বলে আগের থেকে প্রস্তুতি নিয়েছেন। এই দেখো এদিকে রাস্তাও খুব সুন্দর। আমরা যে গঙ্গারামপুর থেকে যাচ্ছি, এটা হচ্ছে বুনিয়াদপুর হয়ে একটা রাস্তা চলে যায় মালদা, ওই রাস্তা ধরে যাচ্ছি। এই রাস্তাও খুব সুন্দর। রঘুবাবু বললেন যে রাস্তায় গাজলের কাছে আমার ভাই একটা মন্দির চালায়, আপনাদের সেই মন্দিরটাকে দর্শন করাবো। তো চলো আমরা ওই মন্দিরটা দেখব। এইবার তো হবে না, পরের ভিডিওতে ওই মন্দিরটা দেখবেন, খুব সুন্দর। এই দেখো গাজল থেকে বামনগোলা রোডের দিকে আমাদের গাড়ি ঘুরলো, আর মাত্র 500 মিটার দূরে বাঁ হাতে মন্দিরটা। রঘুবাবুর ভাই ওই মন্দিরটা চালান, দেখতে একদম রঘুবাবুর মতন, কি অমায়িক ব্যবহার। এরা দেখো খুব বেশি কিন্তু পুঁথিগত বিদ্যা এদের নাই, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, ধৈর্য, কথা বলার ধরন এত সুন্দর ছিল। এর পরের ভিডিওতে অবশ্যই দেখবেন, এই মাত্র 2টো ভিডিও করা হয়েছে। সবাই সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেল।